সেক্স টেম্পল, যৌন মন্দির। আজকে আমরা দেখব ভারতের কিছু বিখ্যাত যৌন মন্দিরগুলিকে। ভারতের এই বিখ্যাত যৌন মন্দিরগুলি কামসূত্র জটিল নকশার জন্য বিখ্যাত। এই প্রাচীনতম হিন্দু মন্দিরগুলিতে পাওয়া কামসূত্র ভাস্কর্যগুলি মানুষের জীবন, প্রেম এবং সম্পর্কের বিভিন্ন দিককে উপস্থাপন করে। হিন্দু ধারণার উপস্থাপনা হিসাবে দেখা যায়, যেখানে যৌনতাকে একটি প্রাকৃতিক এবং পবিত্র বলে মনে করা হয়। তবে এই যৌন মন্দিরগুলি অশ্লীল হতে বা অশ্লীলতাকে বড় করার জন্য বানানো হয়নি, বরং এই যৌন মন্দিরগুলি জীবন, প্রেম এবং মানুষের অভিজ্ঞতার উদযাপনকে বোঝানো হয়েছে। আবার অনেকেই বিশ্বাস করেন যে এই কামসূত্র মন্দিরগুলি এমন অঞ্চলে রয়েছে যেখানে প্রাচীনকালে তান্ত্রিককে খুব বিশ্বাস করা হতো। সেই কারণে মন্দিরের দেওয়ালে এই কামসূত্র ভাস্কর্যগুলি করা হয়েছে। বিশেষ করে ভারতের কয়েকটি মাত্র হিন্দু মন্দিরগুলিতেই এই কামসূত্র ভাস্কর্যগুলি দেখতে পাওয়া যায়। আপনি যদি ভারতীয় মন্দিরের কামুক ভাস্কর্য সম্পর্কে আরো জানতে আগ্রহী হন, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, কারণ এইরকম বাংলা ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে দেখে নিই খাজুরাহো টেম্পল, খাজুরাহো মন্দির। খাজুরাহো নামটি এসেছে সংস্কৃত শব্দ খরজুর বাহক থেকে, যার অর্থ হচ্ছে খেজুরের বাহক। খাজুরাহো মন্দির এটি ভারতের মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় অবস্থিত। এটি 950 থেকে 1050 খ্রিস্টাব্দের মধ্যে চান্দেলা রাজবংশ দ্বারা নির্মিত হয়েছে। প্রাথমিকভাবে 85টি মন্দির ছিল, কিন্তু এখন মাত্র 25টি মন্দির টিকে রয়েছে। মন্দিরগুলি তাদের জটিল নকশা, কামুক ভাস্কর্য এবং স্থাপত্য, যা ভারতীয়, বৌদ্ধ এবং জৈন শৈলীর মিশ্রণের জন্য পরিচিত। এছাড়াও মন্দিরগুলি তাদের কামুক ভাস্কর্যের জন্য বিখ্যাত, যা প্রেম, সম্পর্ক এবং আধ্যাত্মিক সাধনা সহ মানব জীবনের বিভিন্ন দিককে চিত্রিত করে। মন্দিরটি 1986 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং এটি শিব, বিষ্ণু এবং জৈন তীর্থঙ্করদের মতো বিভিন্ন দেবতাকে উৎসর্গ করে বানানো হয়েছে। খাজুরাহো মন্দির ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। প্রতি বছর এখানে লক্ষ লক্ষ দর্শনার্থীদের আকর্ষণ করে। দ্বিতীয় নম্বরে রয়েছে সান টেম্পল, সূর্য মন্দির। ভারতের উড়িষ্যা রাজ্যের কোণার্কে অবস্থিত সূর্য মন্দির ওডিশান স্থাপত্যের একটি মাস্টারপিস, যেখানে কলিঙ্গ এবং দ্রাবিড় শৈলীর একটি অনন্য মিশ্রণ রয়েছে। 13 শতকে রাজা নরসিংহদেব প্রথম দ্বারা নির্মিত হয়েছিল এই মন্দির। এই মন্দিরটি 24টি চাকা এবং 7টি ঘোড়া সহ একটি 100 ফুট উঁচু বিশাল রথের মতো ডিজাইন করা হয়েছে, যা আকাশ জুড়ে সূর্য দেবতার যাত্রার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এটি পৌরাণিক কাহিনী অনুসারে জ্যোতির্বিদ্যা এবং কামুক দৃশ্য সহ জীবনের বিভিন্ন দিক চিত্রিত করা হয়েছে। পাথরের জটিল নকশাদা এই মন্দিরটি হিন্দু পুরাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা সূর্য দেবতাকে উৎসর্গ করে বানানো হয়েছে। 1984 সালে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয়। সূর্য মন্দির এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও আধ্যাত্মিক স্থান, যা প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী ও ভক্তদের আকর্ষণ করে। 3 নম্বরে রয়েছে বিরূপাক্ষা টেম্পল, বিরূপাক্ষা মন্দির। ভারতের কর্ণাটকের হাম্পিতে অবস্থিত মন্দিরটি একটি উল্লেখযোগ্য ধর্মীয় স্থান, যা ভগবান শিবের প্রতি উৎসর্গীকৃত করা হয়েছে। চালুক্য রাজবংশের শাসনামলে 7 শতাব্দীতে নির্মিত হয়েছিল। মন্দিরটি তার জটিল দ্রাবিড় স্থাপত্যের জন্য পরিচিত এবং এটি হাম্পি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ। মন্দিরটিতে বেশ কয়েকটি শিলালিপি রয়েছে, যা এর শাসকদের সম্পর্কে ঐতিহাসিক তথ্য সরবরাহ করে। বিরূপাক্ষা মন্দির কর্ণাটকের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে রয়ে গেছে। 4 নম্বরে রয়েছে জৈন টেম্পলস। রাজস্থানের রানাকপুরের জৈন মন্দিরগুলি একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান, যা 15 শতকে শেঠ ধারণাশা দ্বারা নির্মিত হয়েছিল। প্রধান মন্দিরটি প্রথম জৈন তীর্থঙ্কর আদিনাথকে উৎসর্গ করে বানানো হয়েছে। মন্দিরগুলি তাদের মারু গুর্জর স্থাপত্যের জন্য সুপরিচিত, যেখানে জটিল নকশা, কামুক ভাস্কর্য এবং অলঙ্কৃত ছাদ রয়েছে। কামুক ভাস্কর্যগুলি প্রেম, সম্পর্ক এবং আধ্যাত্মিক অনুধাবন সহ মানব জীবনের বিভিন্ন দিককে চিত্রিত করে। এই ভাস্কর্যগুলি কেবলমাত্র আলংকারিক নয়, প্রতীকীয়, যা জীবনচক্র, পুরুষ ও মহিলা শক্তির মিলন এবং আধ্যাত্মিক জ্ঞানের প্রতিনিধিত্ব করে। রনকপুরের জৈন মন্দিরগুলি ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। মন্দিরগুলি প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থীদেরকে আকর্ষণ করে, তাদের সৌন্দর্য, স্থাপত্য এবং আধ্যাত্মিক তাৎপর্য প্রদর্শন করে। 5 নম্বর আছে সান টেম্পল, সূর্য মন্দির। এই সূর্য মন্দিরটি ভারতের গুজরাট রাজ্যের মেহসানা জেলার মধেরায় অবস্থিত।
মন্দিরটি 1026 থেকে 1027 খ্রিস্টাব্দে সোলাঙ্কি রাজবংশের রাজা প্রথম ভীম দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরটিতে অলঙ্কৃত ছাদ এবং জটিল নকশা সহ সোলাঙ্কি স্থাপত্য রয়েছে। মন্দিরের বাইরের দেওয়ালে প্রেম, সম্পর্ক এবং আধ্যাত্মিক অনুধাবন সহ মানব জীবনের বিভিন্ন দিক চিত্রিত করে যৌন ভাস্কর্য রয়েছে। এই যৌন ভাস্কর্যগুলি পুরুষ ও মহিলা শক্তির মিলনের প্রতীক, যা সৃষ্টির মহাজাগতিক নৃত্যের প্রতিনিধিত্ব করে। মন্দির চত্বরটি 3টি প্রধান অংশ নিয়ে গঠিত হয়েছে: গুড়া মণ্ডপ, সভা মণ্ডপ এবং কুণ্ডা মণ্ডপ। মন্দিরটির সৌন্দর্য, স্থাপত্য এবং আধ্যাত্মিক তাৎপর্য দেখে বিস্মিত হয়ে প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থীকে আকর্ষণ করে। 6 নম্বরে আছে সত্যমূর্তি পেরুমাল টেম্পল। সত্যমূর্তি পেরুমাল মন্দির ভারতের তামিলনাড়ুর পুদুকোট্টাই জেলার থিরুমিয়ামে অবস্থিত। মন্দিরটি বিশেষ করে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে বানানো হয়েছে। মন্দিরটিতে জটিল নকশা এবং ভাস্কর্য সহ চমৎকার দ্রাবিড় স্থাপত্যের বৈশিষ্ট্য রয়েছে। মন্দিরটিকে ঘিরে রয়েছে একটি বিশাল দুর্গ। প্রধান মন্দিরটি 7 ফুট লম্বা এবং এটি একটি গুহা মন্দিরের ভিতরে রয়েছে। মন্দিরের বাইরের দেওয়ালে পুরুষ ও নারী শক্তির মিলনের প্রতীক, মানব জীবনের বিভিন্ন দিক চিত্রিত করার মতো কামুক ভাস্কর্য রয়েছে। মন্দিরটির মধ্যে 9 শতাব্দীর ঐতিহাসিক তাৎপর্য রয়েছে এবং এটিকে 108টি দিব্য দেশমগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। এটির বিভিন্ন শিলালিপি রয়েছে যা এর ইতিহাস এবং শাসকদের সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করে যারা এটি নির্মাণ করেছিলেন, এবং এটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও আধ্যাত্মিক স্থান যা ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করে। 7 নম্বরে আছে লিঙ্গরাজ টেম্পল। লিঙ্গরাজ মন্দির। এই মন্দিরটি ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে অবস্থিত। এটি প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। এটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করে বানানো হয়েছে। লিঙ্গরাজ মন্দিরটি ভুবনেশ্বরের বৃহত্তম মন্দির। এই মন্দিরের কেন্দ্রীয় টাওয়ারটি 180 ফুট লম্বা এবং মানব জীবনের বিভিন্ন দিককে চিত্রিত করার মতো কামুক ভাস্কর্যও রয়েছে। এই কামুক ভাস্কর্যগুলি পুরুষ এবং মহিলা শক্তির মিলনের প্রতীক, সৃষ্টির মহাজাগতিক নৃত্যের প্রতিনিধিত্ব করে। লিঙ্গরাজ মন্দিরটি 11 শতকের রাজা যজতি কেশরী দ্বারা নির্মিত হয়েছিল, যিনি ভারতের ওড়িশা অঞ্চলে শাসন করেছিলেন। এটি কলিঙ্গ স্থাপত্যের অন্যতম সেরা উদাহরণ। এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও আধ্যাত্মিক স্থান যা সারা বিশ্ব থেকে ভক্ত এবং পর্যটকদের আকর্ষণ করে। তো বন্ধুরা, আপনারা দেখলেন ভারতের কিছু বিখ্যাত মন্দির যেখানে গেলে আপনি কামুক ভাস্কর্য দেখতে পাবেন এবং জানলেন কেন মন্দিরের গায়ে এই কামুক ভাস্কর্যগুলি করা হয়েছে। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দেবেন, কারণ এরকম বাংলা ভিডিও এই চ্যানেলে আপলোড হয়। তো আজকের জন্য এইটুকুই, আবার পরের ভিডিও দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।